ছোট থেকে বড় সবারই পছন্দ হবে আজকের এই রেসিপিটি। কেউ বুঝতেই পারবে না আজকের এই রেসিপিটি আমি কি দিয়ে বানিয়েছি। আপনারা যদি একবার বাসায় বানিয়ে খাওয়ান কাঁচা পেঁপে দিয়ে জর্দা সেমাই রেসিপিটি, তাহলে কেউ বুঝবেই না এটা যে কাঁচা পেঁপে দিয়ে তৈরি করা। খেতে খুবই ভালো লাগবে এবং সাথে শরীরের জন্য খুব উপকারী। বাচ্চা থেকে শুরু করে বড়দের এবং অতিথি আপ্যায়নে খুবই সুস্বাদু একটি খাবার। তো চলুন রেসিপিটি শুরু করি। রেসিপির প্রথমেই আমি এখানে 1 চামচের মতো বাটার দিয়ে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। বাটারের উপর আমি এখন দিয়ে দিলাম পেঁপে, কাঁচা পেঁপে গ্রেট করে রাখা, দিয়ে আমি খুব ভালোভাবে পেঁপেটা ভেজে নিচ্ছি। পেঁপে ভাজার মাঝামাঝি সময়ে আমি এখন দিয়ে দিয়েছি 2টা এলাচ, 2টা দারুচিনি আর সাথে দিয়ে দিব 2টা তেজপাতা। মশলাগুলো দেওয়ার পরে আবারও আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁপে থেকে জলটা একদমই শুকিয়ে ফেলবো, এতে করে পেঁপের যে কষটা থাকে বা ঘ্রাণটা থাকে এটা খুব তাড়াতাড়ি চলে যাবে। দেখুন আমি একদমই ঝরঝরে করে ভেজে নিয়েছি। এতে করে পেঁপের যে জলটা ছিল ওটাও শুকিয়ে গিয়েছে, সাথে পেঁপের গন্ধটাও চলে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম লিকুইড গরুর দুধ। আপনারা চাইলে এখানে পাউডার বা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন, তবে আমি পেঁপেটা একটু সিদ্ধ হওয়ার জন্য এখানে লিকুইড দুধটা ব্যবহার করেছি। আপনারা চাইলে গুঁড়ো দুধটাও দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। দুধটা দেওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা বরাবরই আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। চিনি দেওয়ার পরে আমি এখন দিয়ে দিব সামান্য একটু লবণ। লবণটা দিলে যে কোনো মিষ্টি জাতীয় খাবারের স্বাদটা অনেকখানি ভালো আসে। এরপর আমি দিয়ে দিব সামান্য একটু ফুড কালার। পেঁপে যেহেতু সবুজ রং, সেই হিসেবে আমি এখানে সবুজ রংটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এই জিনিসটা স্কিপও করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আমি দেখার সৌন্দর্যে এখানে সামান্য একটু ফুড কালার ব্যবহার করেছি। এখন সবকটা মিশ্রণ আমি আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবং রান্না করে নেব। আজকের রেসিপিটি আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা অলে সেট করে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও আপলোড দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি আমার ভিডিওটি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। এখানে আমি কিছুটা কিশমিশ ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে বাদামও ব্যবহার করতে পারেন। যে কোনো বাদাম এখানে ব্যবহার করা যাবে। বাদাম দিলে কিন্তু এর স্বাদ অনেকখানি বেড়ে যাবে। তো আজকের রেসিপিটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। পরবর্তীতে নতুন কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলে আমাকে জানাতে পারেন, আমি করে দেখানোর চেষ্টা করব। আমি এখন খুব ভালোভাবে পেঁপেটা শুকিয়ে নিচ্ছি, একদম ঝরঝরে করে নিই। এই খাবারটা আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন, কেমন লাগে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপিতে। নমস্কার।